এই নলেজটার নাম কি? আমাকে একটু বলবেন এই নলেজটার নাম কি? আমি এই নলেজটার নাম দিয়েছি কি জানেন? হ্যাকিং নলেজ, মার্কেট হ্যাকিং নলেজ। ভাইয়া এরপরে ক্যান্ডেল কি আপের জন্য যাব নাকি ডাউনের জন্য যাব? আমার স্টুডেন্ট যারা আছেন আগে আপনাদেরকে শিখাই আইছি কিন্তু। আচ্ছা, নোমান ভাই, মানিক ভাই, শাহজালাল ভাই 100% ঠিক আছে। হ্যাঁ, রাহাত ভাই 100% ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জহিরুল ভাই 100% ঠিক আছে। আচ্ছা যাই হোক, সবাই 100% ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকের ক্লাসটি বুম 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 ক্লাস হবে। আজকের ক্লাসটি অনেক পাওয়ারফুল হবে, যেহেতু আমরা কালকে ক্লাস করতে পারি নাই। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল, বিজলি চমকাইছে, বিজলি চমকানোর কারণে নেটওয়ার্কের প্রবলেম ছিল। আজকের ক্লাসটি ইনশাল্লাহ করার পর আপনি যদি লস করে থাকেন, লসগুলো রিকভার করতে পারেন, ইনশাল্লাহ আবার প্রফিটও করতে পারবেন। আজকের ক্লাসটা করার পর আপনি লসগুলো রিকভার করতে পারবেন, দিন শেষে প্রফিটও থাকবেন ইনশাল্লাহ। আজকের ক্লাসটা করার জন্য সবাই রেডি আছি তো? সবাই রেডি আছি তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। বলেন ভাইয়া, আপনি যদি মনোযোগী হন আজকের ক্লাসে, আপনি যদি মনোযোগী হন, আজকের ক্লাসটা পুরোটাই আপনাদের কাছে, পুরোটাই আপনাদের কাছে। আপনি যদি মনোযোগী হন তাহলে আমার কথাগুলো আপনি বুঝতে বাধ্য হবেন, আমার কথা আপনি বুঝতে বাধ্য হবেন। একেবারে সিম্পল সিম্পল নলেজগুলো দিব, একেবারে সিম্পল শর্টকাট নলেজ দেব ভাইয়া। ট্রেডিং এর বিষয়গুলো আছে না, কঠিন কোনো কিছু নাই। এখান থেকে ইনকাম করবেন, এখানে কঠিন কোনো কিছু নাই, বিশ্বাস করেন। অন্ততপক্ষে বাইনারি ট্রেডিং এ কঠিন কোনো কিছু নাই, একেবারে সহজ। পুরো বিষয়টা একেবারে সহজ। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য অনেক ইজি। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য অনেক ইজি, পুরো বিষয়টাই অনেক সহজ। আমি মেসেজ অপশনটা অফ করে দেই, না হলে অনেকে মেসেজে গুতাগুতি করবে, আমার কথাগুলো বুঝবে না। মার্কেটে কিছু ক্যান্ডেল আছে আমাদের, আজকে আমরা কিছু ক্যান্ডেলের নাম শিখব। কোন ক্যান্ডেলের কি নাম, 4-5টা ক্যান্ডেলের নাম শিখব। তারপর আমরা সেই ক্যান্ডেলগুলোর কাজ কি, ক্যান্ডেলগুলো আমাদেরকে কি বলে, ওই জিনিসগুলো শিখবো। একেবারে বেসিক, অ্যাডভান্স কোনো কিছু না, একেবারে বেসিক। কিন্তু বেসিকগুলো আপনাকে জানতে হবে, বেসিক আপনাকে জানতে হবে। যদি বেসিক না জানেন, আচ্ছা বেসিক জানাবো, শিখাবো, এর আগে একটা কথা বলি ভাইয়া, আমরা সব সময় এখানে যারা একেবারে নতুন প্র্যাকটিস করার জন্য বলতেছি, একেবারে নতুন যারা আছেন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পাশাপাশি লাইভ অ্যাকাউন্টও যদি ডিপোজিট করে ইনভেস্ট করেন, তারপর আর প্রফিট করতে পারবেন। একটা আপ ট্রেন্ড মার্কেট, ক্যান্ডেলের নাম শোনাবো, ক্যান্ডেলের নাম শিখাবো। এর আগে আমি আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিই। একটা আপ ট্রেন্ড মার্কেট অথবা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমাদের লাগবে 3টা রেড কালার ক্যান্ডেল অথবা 3টা গ্রিন কালার ক্যান্ডেল। ভাইয়া বিষয়টা আরেকটু বুঝা দেন না, বিষয়টা কি আমি নোট করে বুঝাইয়া দিই, নোট করে বুঝাইয়া দিই। একেবারে সিম্পল একটা নলেজ, একেবারে সস্তা একটা নলেজ, ঠিক আছে ভাইয়া? একেবারে সস্তা নলেজ দিতেছেন, ওই সস্তা নলেজ নিয়ে কি প্রফিট করা যাবে? সস্তা নলেজ নিয়ে কি প্রফিট করা যাবে? আমি প্রমাণ দিব, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আমি প্রমাণ দিব। এই একটা ডাউন ট্রেন্ড মার্কেট, একটা ডাউন ট্রেন্ড মার্কেট ভাইয়া, ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা নাই। ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরে গ্রিন কালার ক্যান্ডেল আসতেই পারে, কোনো প্রকারের কোনো সমস্যা নেই। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, এরপরে যদি আরেকটা রেড কালার ক্যান্ডেল আসে, আরেকটা রেড কালার ক্যান্ডেল আসলো, এরপর আরেকটা রেড কালার ক্যান্ডেল আসলো ভাইয়া, এরকম দেখলাম মার্কেটের ভিতরে। এরপরে আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, কোনো প্রকারের কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আপনি যদি অন্য মাইন্ডে থাকেন, এখন ক্লাসের মাইন্ডে আসেন, কিছু শিখার মাইন্ডে আসেন ভাইয়া। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে এরকম চলে, সরাসরি তো একটা মার্কেট নিচের দিকে নামবে না, ডাউনে যাচ্ছে আবার আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে আবার আপে যাচ্ছে, ঠিক আছে? এরপরে যদি 3টা রেড কালার ক্যান্ডেল আসে, ব্যাক টু ব্যাক 3টা রেড কালার ক্যান্ডেল আসে, ঠিক আছে? 3টা রেড কালার ক্যান্ডেল আসে, এরপরে ক্যান্ডেলটা আমরা এই লেভেল থেকে, আমি আগে শিখাই আইছি, এই লেভেল থেকে কি এরপরে ক্যান্ডেলটা আপের জন্য যাব নাকি ডাউনের জন্য যাব? দ্রুত আমাকে মেসেজ দিয়ে আমাকে ইনশিওর করেন। Collier, share your music, share your love. সবাই বলতেছে ডাউনের জন্য যাবে। হ্যাঁ, ডাউনের জন্যই যাবে মার্কেট। একটা ডাউন ট্রেন্ড মার্কেট, একটা ডাউন ট্রেন্ড মার্কেটের ভিতরে
তিনটা ক্যান্ডেল আমাদেরকে বলতেছে মার্কেটটি এখন প্রপারলি ডাউনের মোমেন্টাম। এখন একটা ডাউন টেন মার্কেটের ভিতরে তিনটা রেড কালার ক্যান্ডেল দেখলাম। তিনটা রেড কালার ক্যান্ডেল দেখার পর আমরা বুঝে গেছি আমরা ট্রেন্ডের সাথে ট্রেড নিব, ট্রেন্ডের বিপক্ষে যাব না। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এই কথাটা সবসময় মাথার ভিতরে সেভ করে রাখবেন। যখনই একটা আপ টেন মার্কেট যদি আমার এন্ট্রি নিতে হয় আমি আপের জন্য যাব, একটা ডাউন টেন মার্কেট যদি আমার এন্ট্রি নিতে হয় আমি ডাউনের জন্য যাব। ভাইয়া এই যদি এই সেট আপে ট্রেড নেন আপনার 10টার ভিতরে 8টা ট্রেড প্রফিট হবে, 8টা ট্রেড প্রফিট হবে। আমি স্ট্যাম্পে লিখে দিব সই করে লিখে দেব 8টা ট্রেডই আপনার প্রফিট হবে। ভাইয়া ট্রেড নিব না কখন নিব না সেই জিনিসটা আমাকে বলেন। এই দেখেন একটা ডাউন টেন মার্কেট দুইটা রেড কালার ক্যান্ডেল আসলো, এরপরে আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, তখন আপনি ট্রেড নেবেন না, আমাদেরকে লাগবে তিনটা রেড কালার যদি ক্যান্ডেল হয় তাহলে নেক্সট ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য যাব। অথবা একটা আপ টেন মার্কেটের ভিতরে একটা আপ টেন যখন মার্কেট হবে তখন উপরের দিকে যাবে, আমি ক্লিয়ার করে দিই, প্রতিটা বিষয় আমি ক্লিয়ার করে দেবো, পানির মতন ক্লিয়ার করে দেব। একটা আপ টেন মার্কেট যখন হবে তখন তো আমাদের মার্কেটটা উপরের দিকে যাবে। এই লেভেল থেকে ধরেন মার্কেট আপের দিকে গেল, এক্সাম্পল আপের দিকে গেল, একটা আপ টেন মার্কেটের ভিতরে যখন আমরা তিনটা গ্রিন কালার ক্যান্ডেল দেখলাম, এরপরে ক্যান্ডেল আমরা আপের জন্য যাব সেফটি মার্জিন, এখান থেকে আপের জন্য চলে যাব, সেফটি মার্জিনে আপের দিকে চলে যাব। আমাদের লাগবে একটা আপ টেন মার্কেট অথবা একটা ডাউন টেন মার্কেট, তিনটা রেড কালার ক্যান্ডেল লাগবে অথবা তিনটা গ্রিন কালার ক্যান্ডেল লাগবে। যখনই একটা আপ টেন মার্কেটের ভিতরে তিনটা গ্রিন কালার ক্যান্ডেল দেখলাম আমি আপের জন্য চলে যাব। একটা ডাউন টেন মার্কেট তিনটা রেড কালার ক্যান্ডেল দেখলাম, এরপরে আমি ডাউনের জন্য চলে যাব। ভাইয়া এই নলেজটার নাম কি আমাকে একটু বলবেন, এই নলেজটার নাম কি? আমি এই নলেজটার নাম দিছি কি জানেন? হ্যাকিং নলেজ, মার্কেট হ্যাকিং নলেজ। তাহলে বুঝেন কতটা পাওয়ারফুল নলেজ হইতে পারে। কিচ্ছু লাগে না ভাই, কোনো পেড কোর্স করা লাগবে না, কারো গ্রুপে যাওয়া লাগবে না, কারো সিগন্যাল নেওয়া লাগবে না, নিজে মার্কেট অ্যানালাইসিস করবেন, নিজে মার্কেটে বসে থাকবেন, প্রতি 5 মিনিটে 2টা করে ট্রেড নেবেন। ভাইয়া 10টার ভিতরে 7টা 8টা 9টা 10টা ট্রেড প্রফিট হবে। তাহলে বুঝেন আপনি ট্রেড নিতেছেন 10টার ভিতরে 7টা ট্রেড উইন করতেছেন চোখ বন্ধ করে, কারো সিগন্যালের পেছনে ছোট লাগবে, কারো প্রিমিয়াম গ্রুপে ঢুকতে হবে, কাউকে বলতে হবে ভাই আমার লস রিকভার করে দেন। আপনি নিজে তো লস রিকভার করতে পারবেন। আপনি যখন নিজে যে কোনো একটা পাওয়ারফুল নলেজের প্রতি ডিপেন্ডেন্ট থেকে, পাওয়ারফুল নলেজের প্রতি ভরসা রেখে যখন আপনি ট্রেডগুলো নিতেছেন তখন আপনি নিজে মার্কেট খেয়ে ফেলতে পারবেন। ওটিসি মার্কেট হোক অথবা রিয়েল মার্কেট হোক, এই নলেজটা ওটিসি মার্কেটও কাজে লাগাইতে পারবেন, রিয়েল মার্কেটও কাজে লাগাইতে পারবেন। সত্য হচ্ছে কি, একটা আপ টেন মার্কেটের ভিতরে তিনটা রেড কালার ক্যান্ডেল হইতে হবে, একটা আপ টেন মার্কেটের ভিতরে তিনটা গ্রিন কালার ক্যান্ডেল হইতে হবে, একটা ডাউন টেন মার্কেটের ভিতরে তিনটা রেড কালার ক্যান্ডেল হইতে হবে। সত্য হচ্ছে কি এতটুক। 5 মিনিট বসে থাকবেন, 5 মিনিটের ভিতরে কমপক্ষে 2টা ট্রেড পাবেন। তাহলে কি আর কিছু লাগে? আমাকে বলেন যে আর কিছু লাগে কিনা। 100% ক্লিয়ার কিনা? এখানে যারা আছেন সবার কাছ থেকে আমি 100% লেখাটি শিখতে চাই। 100% ক্লিয়ার? শিখে আইছি না ভাই আপনাদেরকে, এইগুলা শিখাইছি না, এইগুলা টেকনিক শিখাইছি না? তারপর আবার কেন শিখাইতেছি জানেন? কেন শিখাচ্ছি? কারণ নতুন করে অনেক মানুষ এখানে জয়েন হয়েছে। 100% ওটিসি মার্কেটে কাজ করবে, 100% কাজ করবে ভাই। আপনি বিশ্বাস না হলে এখন মার্কেটে যান, রানিং মার্কেটে এখন যান, যায় দেখেন কাজ করে কিনা। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা নাই। আচ্ছা ভাই, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ঝামেলা নাই বলতে কি বোঝায় আমাকে একটু ক্লিয়ার করে দেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা থাকতে পারবে না এই নলেজের ভিতরে। আমি আপনাকে বুঝাই। ধরেন আমি আপনাকে বলি, আমি সবকিছু কেটে দেই। ধরেন মার্কেটের এই লেভেলে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে, এই লেভেলে একটা সাপোর্ট আছে, এই লেভেলে একটা সাপোর্ট আছে। এখন মার্কেটটা উপরের দিকে গেল, মার্কেটের রেজিস্ট্যান্সে গেল, আবার মার্কেট সাপোর্ট আসলো, আবার রেজিস্ট্যান্সে গেল, আবার মার্কেট সাপোর্ট আসলো। সাপোর্টে আসার আগে 3টা ক্যান্ডেলে ক্লোজ দিল,
তিনটা ক্যান্ডেল দিয়ে মার্কেটটা ক্লোজ দিল, তিনটা রেড কালার ক্যান্ডেল আসলো, একটা দুইটা এই তিনটা, ক্যান্ডেলগুলো ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। এই তিনটা ক্যান্ডেল দিয়ে এখানে ক্লোজ দিল, সেই ক্ষেত্রে আমি ট্রেড নিব না। একটা রেঞ্জিং মার্কেট আমার সাপোর্টের ভিতরে আসলো, তখন আমি ট্রেড নিব না। এই যে সাপোর্টটা ভেঙে যখন এই যে একটা ক্যান্ডেল আসলো, এরপর আরেকটা ক্যান্ডেল আসলো, এরপর একটা ক্যান্ডেল আসলো, তারপরে লাগা ট্রেড, চোখ বন্ধ করে ট্রেড লাগা, 100% প্রফিট হবে। 100% বলতে কোনো কিছু নাই, 10টার ভিতরে 8টা 9টা প্রফিট হবে। বিষয়টা ক্লিয়ার? সাপোর্টে আসলো, তিনটা ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিয়েছে, আমি মার্কেট ওয়েট করব। সাপোর্ট তো ব্রেক করবে, যখনই ব্রেক ডাউন করছে, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল যখন আসলো, পরবর্তী ক্যান্ডেল আমি ডাউনের জন্য চলে যাব। অথবা মার্কেটটা আপের দিকে যাচ্ছে, দেখেন বিষয়টা বুঝেন যে কি বলতে চাচ্ছি, বিষয়টা বুঝেন। মার্কেটটা আপের দিকে যাচ্ছে, আবার আপের দিকে যাচ্ছে মার্কেটটা। এখন এই যে তিনটা ক্যান্ডেল দিয়ে এখানে ক্লোজ দিছে, একটা দুইটা তিনটা ক্যান্ডেল দিয়ে রেজিস্ট্যান্সে ক্লোজ দিছে, আমি যাব না। মানে রেজিস্ট্যান্সের একটা ঝামেলা আছে, যখনই রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলছে, যখনই রেজিস্ট্যান্স ব্রেক করে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল হয়েছে, এরপরে ক্যান্ডেল আমি আপের জন্য চলে যাব, পরে ক্যান্ডেলটা আমি আপের জন্য চলে যাব। 100% ভাই প্রফিট হবে। চোখ বন্ধ করে ট্রেড নেবেন ভাই, ঘুমায় ট্রেড নেবেন, ট্রেড নিয়ে 10 মিনিট ঘুরে আসেন, কোনো প্রকারের সমস্যা নাই। ট্রেড আইসা দেখবেন ট্রেড প্রফিট হয়ে গেছে, আপনি যখন ইজ এ বিগিনার ট্রেডার, নতুন ট্রেডার, ভাই আমার তো ট্রেড নিতে হবে, আমি ট্রেড কিভাবে নিব? যখন একটা সেট আপ নিয়ে আপনি কাজ করবেন, যে আমি মার্কেটে ঢুকবো, কোনো কারণ ছাড়া ট্রেড নিব না, আমি ট্রেড নিছি, আমার কাছে একটা নলেজ আছে, এটা একটা নলেজ, এই যে একটা নলেজ, এটা একটা সেট আপ শিখাইছি না, একটা তিনটা গ্রিন কালার ক্যান্ডেল, তিনটা রেড কালার ক্যান্ডেল, দুনিয়ার কেউ এভাবে বুঝাবে না, দুনিয়ার কেউ এভাবে বলবে না, ট্রেডিংটাকে এত সহজ করে আপনাকে বুঝাবে না যে ভাইয়া এরকম হইলে ট্রেডিংটা মার্কেটটা আপের জন্য যাবে অথবা ডাউনের জন্য। ভাইয়া 100% কি যাবে? 100% ট্রেডিং এ 100% বলতে কোনো কিছু নাই। এখান থেকে যে তিনটা গ্রিন কালার ক্যান্ডেল হইলেই যে আপের জন্য যাবে, এরকম কোনো ধরাবান্ধা কোনো নিয়ম নাই, বুঝতে পারছেন? তিনটা রেড কালার ক্যান্ডেল হয়ে যায় আর পরে ক্যান্ডেলটা ডাউনের জন্য যাবে, এরকম কোনো ধরাবান্ধা নিয়ম নাই, কিন্তু যাওয়ার সম্ভাবনা বেশি। মার্কেটটা তিনটা গ্রিন কালার ক্যান্ডেল হইলে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। মার্কেটটার যদি ডাউনের মোমেন্টামে যদি তিনটা রেড কালার ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেলের ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা আমি কিভাবে বুঝলাম? মার্কেটকে 2 বছর সময় দিছি, 2 বছর আমি মার্কেটের দিকে তাকায় থাইকা দেখছি, যখনই তিনটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য যায়। আমি সময় দিয়ে দেখছি এই জিনিসটা, মার্কেটকে সময় দিছি, সময় দিয়ে বের করছি। আপনাদের কাজ কি ভাই? আমার কাজ কি? আপনি যে জিনিসটা শিখাইছেন, এখন আমার কাজ কি? আমি কিভাবে ট্রেড নিব? আপনার কাজ হচ্ছে গিয়া সাপোর্ট রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা নাই, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, একটু সামান্য একটা বিষয় ক্লিয়ার করে দিই, কারণ ছোট ভুলগুলো করা যাবে না, ভাইয়া। আমার তো মার্কেটটা দেখেন, একটু দেখেন একটা বিষয়, এই যে এখন মার্কেটটা সাপোর্ট এসে ক্লোজ দিছে, এখন রেজিস্ট্যান্সে মার্কেটটা যাবে, কিন্তু যায় নাই। এই মুহূর্তে রেজিস্ট্যান্সে যাওয়ানোর আগে তিনটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, মার্কেট রেজিস্ট্যান্সের ভিতরে আছে, একটা দুইটা তিনটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, এরপরে ক্যান্ডেলটা আমি কি আপের জন্য যাইতে পারবো? অবশ্যই যাইতে পারবেন, কারণ মার্কেটের টার্গেট এখন উপরের দিকে। যদি ওইখানে ক্লোজ দেয়, তিনটা ক্যান্ডেল দিয়ে যদি এখানে ক্লোজ দিত, তাহলে আমি যাইতাম না, কিন্তু আমার রেজিস্ট্যান্স এখনো বাকি আছে, মানে রেজিস্ট্যান্সে যাওয়ার জন্য হইলো একটা ক্যান্ডেল আমাকে দিবে, রেজিস্ট্যান্সে পৌঁছানোর জন্য হইলো আমাকে একটা ক্যান্ডেল আপের জন্য যাইতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? যারা আছেন 100% ক্লিয়ার কিনা ভাই? কষ্ট হয়েছে অনেক বুঝাইতে, বিষয়টা বুঝাইতে অনেক কষ্ট হয়েছে। 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা ভাই? 100% ক্লিয়ার কিনা? এই যে দেখেন, আমি এত কষ্ট করে আপনাদেরকে শেখাচ্ছি, আমার কি পরিশ্রম হয় না? হ্যাঁ, এই ক্লাসটা ইউটিউবে দিব ইনশাল্লাহ, আমি রেকর্ড করতেছি ভাই, ইনশাল্লাহ ইউটিউবে দিব, ইনশাল্লাহ ইউটিউবে পাবেন, আমি রেকর্ড করতেছি। আজকে রাতে আমার অ্যাডমিনকে বলবো এটা এডিট করার জন্য, ইনশাল্লাহ সকালের ভিতরে পোস্ট করে পাবলিক করে দিব।
ঠিক আছে, আজকে সব কমপ্লিট করে সকালের ভিতরে পাবলিক করে দিব। আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকের ক্লাসে আমি সরাসরি আপনার সাথে কথা বলতে পারতেছি না, কারণ মাইক্রোফোনে কি জানি একটা হয়েছে, মনে হয় কি কোন একটা আমার মাইকে আমার স্পিকারে কিছুক্ষণ আগে আমি আমার প্রিমিয়াম গ্রুপে ক্লাস করেছি, তখন আমার সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে কি প্রবলেম হয়েছে বুঝতেছি না, আমার সাথে কি এরকম হইতেছে বুঝি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওটিসি মার্কেটে ট্রেড নেওয়া যাবে? 100% ওটিসি মার্কেটে ট্রেড নেওয়া যাবে, রিয়েল মার্কেটে 100% ট্রেড নেওয়া যাবে। 10টা ট্রেড নেবেন, 10টা ট্রেড নিলে কয়টা ট্রেড প্রফিট হয়, কয়টা ট্রেড লস হয়, আমাকে স্ক্রিনশট দিবেন। আমি নেক্সট ক্লাস কবে করাই আমি জানি না, 2-1 দিনের ভিতরে করাবো, কালকেও করাইতে পারি আর পরের দিনও করাইতে পারি। আমিও তো মানুষ ভাই, আমি কি মানুষ না? আমার কি শরীর স্বাস্থ্য নাই? আমারও তো রেস্ট নিতে হয়, আমারও তো রেস্ট নিতে হয়, কারণ আমারও তো সারাদিন তো আমার মনে করেন আমি পরিশ্রম করি, আমার ব্যবসা বাণিজ্য আছে, ওইখানে সময় দিতে হয়, যখন ফ্রি থাকি তখন আপনাদেরকে ক্লাস করাই। ঠিক আছে, ইনশাল্লাহ আমি সপ্তাহে 3 দিন ক্লাস করাবো। হ্যাঁ, মিনিমাম 7টা-8টা ট্রেড তো প্রফিট হবেই, 7টা-8টা ট্রেড প্রফিট হবে, মিনিমাম 7টা-8টা ট্রেড প্রফিট হবে। ভাইয়া নলেজ আছে ভাই, ভরপুর নলেজ আছে আপনার কাছে, তারপরে প্রফিট নিয়ে বের হইতে পারবেন না মার্কেটে যদি লোভ কন্ট্রোল না করেন। সব থেকে বড় জিনিস হচ্ছে লোভ কন্ট্রোল করা। ট্রেডিং এর সব থেকে বড় জিনিস হচ্ছে গিয়ে লোভ কন্ট্রোল করা। আপনি যখন লোভ কন্ট্রোল করবেন সাকসেস হবেন, লোভ কন্ট্রোল করবেন না ট্রেডিং এ আপনাকে ধ্বংস হয়ে যাবেন। ইনশাল্লাহ এই ভিডিও ইউটিউবে পাবেন, আমি যেহেতু আপনাকে কথা দিছি, তাহলে আমি কালকে সকালের ভিতরে ইউটিউবে এটা আপলোড করে দেবো, পাবলিক করে দেব। আজকে আমার অ্যাডমিনকে বলবো সবকিছু ঠিক করে সকালের ভিতরে যাতে পাবলিক করে দেয়, ঠিক আছে? ইনশাল্লাহ ইউটিউবে পাবেন। ভাইয়া আমি ট্রেডিং শিখতেছি, ট্রেডিং শিখার পাশাপাশি আজকে এবং কালকে এই 2 দিনে প্রফিট কত হয়েছে, কার কত প্রফিট হয়েছে আমি একটু দেখতে চাই। মেসেজ অপশন করেন, দ্রুত মেসেজ অপশন করেন। ভাইয়া এই 2 দিন অথবা এই 3 দিনে, এই 4-5 দিনে কত টাকা প্রফিট হয়েছে, আপনার লসে আছেন নাকি প্রফিটে আছেন? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবেন ওই বিষয়টা আমি আরেকটা ক্লাসে শিখিয়ে দিব। $24, $5, $6, $6 এদিকে 95% মানুষ লুজার, 95% মানুষ লুজার, আর 5% মানুষ প্রফিট করতে পারে। ট্রেডিংটা অনেক রিস্কি, অনেক রিস্ক, অনেক রিস্ক। $20 লসে আছেন, সেই লস হওয়ার কারণ তো আমার সিগন্যাল নিয়ে লস করছেন। আচ্ছা আমার সিগন্যাল নিয়ে লস করছেন, হ্যাঁ অথবা না, মেসেজ অপশন অন করা আছে। ভাই মানিক ভাই কি আমার সিগন্যাল নিয়ে লস করছেন নাকি আপনার নিজের ভুলের কারণে লস করছেন? আজকে আমার মাইকে ফোনটা যে কি হইলো বুঝতেছি না। আচ্ছা না না, নিজে 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 লস করবেন, পাকনামি করছেন, পাকনামি করার কারণে লস গুলো হয়েছে, পাকনামি করছেন, পাকনামি করার কারণে লস গুলো হয়েছে। আমার অনেক খারাপ লাগে বুঝছেন, যখন আপনাদের লস জিনিসটা শুনি না, আমার নিজের কাছে লজ্জা লাগে, নিজের কাছে লজ্জা লাগে যে আমার স্টুডেন্ট গুলা, আমাকেও মানুষগুলা ভালোবাসে, আমার ভালোবাসার মানুষগুলা লস করে, তখন আমার নিজের কাছে অনেক কষ্ট লাগে। বিশ্বাস করেন অনেক কষ্ট লাগে, কারণ আমি প্রতিটা ক্লাসে চিল্লায় চিল্লায় বলি যে আপনার ভুলগুলো করা যাবে না। কোন ভুল করা যাবে না? ট্রেডিং এ বেশি লোভ করা যাবে না, ওভার ট্রেডিং করা যাবে না, মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করতে হবে, নিজের ইমোশনকে ধরে রাখতে হবে। আমি প্রতিটা ক্লাসে যখন এই কথাগুলো বলি, তারপরও যখন একটা স্টুডেন্ট লস করে, যখন এই কথাটা আমাকে বলে, তখন আমার নিজের কাছে লজ্জা লাগে। বিশ্বাস করেন নিজের কাছে লজ্জা লাগে। কেন এই মানুষগুলা? নোমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একটা কথা বলছেন যে টেলিগ্রামে আসেন, তাহলে সবাই কথা বলতে পারবে। ঠিক আছে, তাহলে আমি টেলিগ্রামে আসবো 10টা 30 বাজে, ঠিক আছে, 10টা 35-এর ভিতরে আসবো, ঠিক আছে, 35-এর ভিতরে আসবো, ঠিক আছে। ইনশাল্লাহ আজকের ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যদি মনোযোগী থাকতেন তাহলে আজকের ক্লাসটি আপনি বুঝে গেছেন। আমি আজকের ক্লাসটি ইউটিউবে পোস্ট করে দেব, মূল যেই বিষয়টা ওই বিষয়টা আমি ইউটিউবে পোস্ট করে দেব। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আমরা টেলিগ্রামে আসি, এখন এখানে যারা যারা আছি সবাই টেলিগ্রামে আসি, আমরা সবাই একসাথে কথা বলবো, ঠিক আছে। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন।